আমার তো এখন সন্দেহ হইতেছে তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো নাকি বাসো না। কি করছেন? সত্যি কাসন্দি আমার সম্পর্কে আপনার এসব কথা বলিছে? এই পিওর লাভ কি রে? পিওর লাভ কি? ভালোবাসা হইলো গিয়ে কচুর পাতার পানি। এই যে কচুর মধ্যে পানি রাখবি দেখবি বিভিন্ন রং হইতেছে, কিন্তু ধরে রাখতে পারলে থাকবে না, পয়সা যাবে। তা কি হলো কি? জিনিসটা দাঁড়ালো কি? দাঁড়ালো এই, ওই যে আমি কলাম গাছ বাসার টাকাটা কি পকেটে ঢুকিছে, কারণ হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে পকেটে ঢুকিছে। আস্তে কথা কইতে পারেন না? বাড়ি ঘরে তো লোকজন ঘুমায় পড়েছে, তাদের কি ডাইকে তোলে কবে নাকি যে এটা আপনার টাকা? টাকা দেখলে পরে কেন আপনাদের মনে হয়ে থাকে যে সেটা গাছ বেচা টাকা? এ কোন পাপ করেছিলাম, কোন ভুল হয়ে পাইছিল যে এই বাড়িতে জামাই হিসেবে এসেছি, যে আপনার মতো একজন ভাইরাবে আমি পাইছি? এত নট কি করো না, এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তুমি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা। তার মানে আমি কি করতে চাচ্ছেন আপনি? এ টাকা কি আপনার টাকা না আপনাকে টাকা? মানে আমার পকেটে কোনো টাকা থাকতে পারে না, আমি যে এইচডিউ ডিসিটিসি এর সবার সঙ্গে এত বড় হাইতর লোকজনের সঙ্গে চলাফেরা করছি, এটার কি কোনো দাম নেই? ওরে বাবা রে, তুমি এইচডিসি এরিস্টার ব্যারিস্টার সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে বিজনেস আছে, তোমার টাকা থাকবে না? তাদের সাথে তুমি উঠা বসা যদি করে থাকো, কোন লেভেলে উঠা বসা করো সেটা আমারে বলতে হবে না, সেটা জনগণ জানে, এটা বুঝতে সারা। এখন কথা হচ্ছে কি, তুমি যে এত কাজ করো, এত বিজনেস করো, সারাটা দিন তো ঘরের মধ্যে কোনাচে কোনাচে আব্বার সাথে খালি উটু বুদ্ধি নিয়ে থাকো। তুমি বিজনেস করো, কোনো টাকা ইনকাম করো কখন, এটা তো বুঝতে পারতেছি না। ও গড ড্যামেজ, আমি কার সাথে কি কথা করছি? আমার একটা স্ট্যাটাসের কোনো দাম নেই। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল, এই মোবাইল দিয়ে তো আমি অনেক কাজ চালাতে পারি, তাই না? অনেক তদবির, অনেকের চাকরি, অনেকে সুইজারল্যান্ড যাওয়া, ইটালিতে পড়ে যাওয়া, সব কিছু তো আমাকে কন্ট্রোল করা লাগে। এটা তো একটা ফোনই যথেষ্ট। আমার কি পাক পেয়াদা বলতে কি 10-12 জন 20 জন থাকতে পারে না হোল ওয়ার্ল্ডে? সেটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা নেই? আপনার কেন বারবার ধারণা হয়ে থাকে যে আমার কোনো ধরনের পাওয়ার নেই? কোনোটা বলে এত বেশি কথা, তবে তোমার প্রতি আমার এইটুকু আস্থা ছিল যে অন্তত আমি বড় জামাই, এ বাড়ির মধ্যে বড় জামাই হিসেবে তুমি যাই করো আব্বাজানের সাথে ভাগ বটরা করে আমার প্রাপ্যটা আমাকে তুমি বুঝিয়ে দিবা। সেটা তুমি দাওনি। তুমি 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 এখানে সোজা বাংলায় নিমখারামি করেছো, নিজেই সব পকেটে ভরিছো। এটা মোটর ঠিক করনি, এটা 2 নম্বরই কাজ করেছো, সিটারি করেছো। হোল্ড ইউর টাং অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। অনেক মাইন্ড করছে কিন্তু আপনার এই কথায়। খালি কিচ্ছু কব না, একটা কথা ভাড়া ভাই হিসেবে খালি কব, আমি ছোট্ট একটা ফোন কল করো 1 মিনিটের মাথায়, এমন এক উপর লেভেলের লোক 3 মিনিটের মাথায় আপনার হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবেন, এটা আমি করতে পারছি না ভাড়া ভাই বলে। নাও ডাবলু, এই ক্যাসেটটা অন্তত তুমি বদলায় ফেলো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসার পর থেকে জাস্ট মিনিট একটা খালি ফোন করব, আজ পর্যন্ত কিন্তু ফোনও করলো না, আর পাইক পেয়াদার পুলিশ স্টেশন এসটি কেউ আসলো না। এসব ফিল্মি কথা বাদ দাও, মানুষ হও, ভালো হও, পয়সা লাগে না। এই কনে আছেন আপনি? টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটা বাজারের মধ্যে আছি। ছেলে সম্পর্কে আমার শালা হয়, দেখতে শুনতে মাশাআল্লাহ, আসার ব্যবহারও সেরকম, বুঝতে পারছেন? জি আপা, ছোটবেলা থেকে আমাদের বাড়ির উপর আসছে তো, আমাদের সাথে খেলাধুলা করেছে, তো ভালো, মানে খারাপ বলা যাবে না। বাপ মা কেউ নেই, ভাই একটা। ছোট সংসার, মিষ্টি খুব সুখে থাকবে, তাও সাপ তাই মা। আচ্ছা বাবাজি, ওই ছেলের নামটা কি আর কোন গ্রামে থাকে? ছেলের নাম হচ্ছে জামাল, গ্রামের বাড়ি হচ্ছে জাফরগঞ্জ। জাফরগঞ্জ? জাফরগঞ্জ তো কাছে, তা ছেলে কি করে? স্পেনে থাকে। স্পেন? তা বাবা স্পেন কত দূর? মানে দূর কত দূর সেটা বলতে পারবো না, তো ইউরোপের একটা দেশ, তো ছেলের কিন্তু ইনকাম খুব ভালো। তা তো বুঝলাম, কিন্তু ছেলের মাসিক ইনকাম কত? আব্বা ও বিষয়ে কোনো চিন্তা করবেন না, মাসিক ইনকাম তো ব্যাপক,
মাসিক ইনকাম কি করছেন, ডেইলি ইনকামের কথা কোন। ও ডেইলি ইনকামে মিলিয়ন মিলিয়ন ইউরো মনে করেন যে ইয়ে করে। ইউরো মানে হচ্ছে কি টাকা, বুঝতে পারছেন? ওই 1 ইউরো ভাঙালে পরে বাংলাদেশে মনে করেন যে 62 63 100 টাকা পাওয়া যায়। 1 সমান সমান 100 টাকা, বুঝতে পারছেন কত টাকা? ডেইলি ইনকামই হবে মনে করেন 1,2 মনে করেন ইউরো। আর মনে করেন যে ওখানে বাড়ি গাড়ি সবকিছু আছে, মার্সিডিজ, তারপর BMW টুবলু সবকিছু চালায়, বুঝতে পারছেন? ব্যাপক ব্যাপার সেবার, বিল্ডিং আছে অনেক। ও বাবাজি, গাড়িও আছে? তা করছে কি মা, ওই মা গাড়ি আছে মানে কি? গাড়ি ছাড়া তো সে চলাফেরাই করে না। ধরেন যে বাজারে যাবে তাও গাড়ি নিয়ে যাবে, অফিসে যাবে গাড়ি নিয়ে যাবে, কোনো বন্ধুর বাসায় বেড়াতে যাবে গাড়ি নিয়ে যাবে। গাড়ি ছাড়া মানে চলেই না তার, তাই না? তা বাবাজি, এমন ছেলে কি আমাদের মেয়েকে বিয়ে করবে? করবে না কেন? আব্বা এই নিয়ে কোনো চিন্তাই করবেন না, পাইয়ে গেছি, ব্যাপক একটা পাত্র পাইয়ে গিয়েছি। এই নিয়ে কোনো চিন্তা করবেন না আব্বা, আমার উপর সাইডে দেন। মনে করেন যে একটা পয়সাওয়ালা পাত্র পাইয়ে গেছি, মানে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলবে সে। আমার উপর সাইডে দেন আপনি। তা বাবা, ছেলের সঙ্গে আনলেই তো পারতাম। আরে ছেলে তো ভবিষ্যতে আপনাদের বাড়িতেই থাকবে। আজকে ওই প্রাথমিক কথাবার্তা করতে এলাম, তা আপনাদের মতামত পেলেই কিন্তু আগানো যায় আর কি। আমি বাবা রাজি। কি বলেন মিষ্টির বাপ? এতে অমতের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেয়াই লাগবে। তাছাড়া এমন সুপাত্র কয়জনের ভাগ্যে জোটে, তাই না বাবা? তাছাড়া যেখানে বড় জামাই আছে সেখানে আমাদের আপত্তি কিসের? বড় জামাই যেটা করবে আমরা সেটাই মেনে নেব। ঠিকই ঠিকই। তা বাবাজি, তোমরা বাকি কাজ আগায় নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক যাক, আলহামদুলিল্লাহ। তাহলে পরে আব্বা ওই ছেলেটারে একবার দেখার ব্যবস্থা করি নাকি? হ্যাঁ বাবাজি, তোমরা এ বিষয়ে এগোতে পারো। হ্যাঁ, আচ্ছা তাহলে তাও সাহেব ওই 2-4 দিনের মধ্যে দেখানোর ব্যবস্থা করি, আর সেদিনই কথা ফাইনাল করে ফেলবো। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু আগে দিয়ে আসি। হ্যাঁ, যাও যাও। আসসালামু আলাইকুম। ছেলে তো হাতছাড়া করা যাবে না, স্পেনে থাকে, বিদেশ বলে কথা। আমার 2 ভাই থাকে না, টাকা 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 টাকা। আমি ছেলে ছাড়বো না। শুধু টাকাটাই চিনলে শাইলা, সেই তো আমার ঘর জামাই থাকবে। সমস্যা তো তোমার না, সমস্যা তো আমার। খাওয়ানো দাওয়ানো, মনে করো কি ওই যে নতুন করে আর একটা ছেলে মানুষ করতে হবে, বুঝেছো? সে কি তোমার টাকা খাবে? স্পেনের টাকা খাবে, স্পেনের। তুমিও খাবা। হ্যাঁ, স্পেনের টাকা খাওয়ার জন্য আমার বয়ে গেছে। আমার যা আছে এটা নিয়েই খেয়ে শেষ করতে পারি না। আমার কথা দাও। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বইলা কিন্তু কথা, এখানে কিন্তু মান সম্মান কোনোভাবে কিন্তু লস করা যাবে না। মান সম্মান ইজ্জত ডাউন করা যাবে না। এখানে এখানে আমার ছোট হওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি ভাই, তুই চিন্তা করতেছিস কিসের জন্য? হ্যাঁ, মান সম্মান যাবে কিসের জন্য? মান সম্মান টন টন হয়ে থাকবে। আর আমরা কি মিথ্যা কথা বলেছি? আচ্ছা, ওই শুনলাম যে ওর মানে বিদেশে যেখানে থাকে, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে বলে বাড়ি গাড়ি সবকিছু আছে। এটা কি ঠিক আছে, সত্যি নাকি? না, বাড়ি গাড়ি আছে কিনা ক্ষতি পারবো না, তো টাকা পয়সা মেলা আছে। হ্যাঁ, তাহলে আমরা যে কয়ে পেলাম যে বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কি হবে? মিথ্যে কথা কয়ে গেলাম তো। ওরে মিয়া ভাই, তুই না বুকাই আরে শোন, এই বিয়ে শাদীর সম্বন্ধে একটু বাড়ায় বাড়ায় করতে হয়, বুঝতে পারছিস? এটা কোনো সমস্যা না। আর এসব কথা না করলে কি বিয়ে শাদী হয়? আর ওর তো টাকা পয়সা আছে, খুশ করে গাড়ি কিনে ফেলবে না, ঠুস করে বাড়ি করে ফেলবে না, বুঝিস নি? এটা অবশ্য ঠিক কথা কয়েছিস। মানি ইজ অল পাওয়ার। মানি থাকলে কোনো প্রবলেম নাই। টাকা পয়সা থাকলে মনে করো BMW, তারপর প্লেন, হেলিকপ্টার সবকিছু কিনা যাবে, বাড়ি গাড়ি 4 তলা 5 তলা 10 তলা করা যাবে না, সেটা কোনো প্রবলেম। ঠিক কথা বলেছিস। মিয়া ভাই শোন, বিয়াটা যে করেই হোক তোর কিন্তু লাগানি লাগবে। আরে বিয়াটা হয়ে গেলে তোর শ্বশুর বাড়িতে মান সম্মান থাকলো, জামিলের একটা গতি হলো। আর জামিলের যদি এই বাড়িতে বিয়ে হয়, তাহলে 2 ভাই মিলে শ্বশুর বাড়ি থাকবি, এটা কিরকম কথা? আর এদিক দিয়ে বাবার অবস্থা দেখতেছিস, ওই জামিলের চিন্তায় যে কোনো সময় সে কিন্তু মরে যেতে পারে, বুঝতে পারছিস ভাই? হ্যাঁ, এটা অবশ্য ঠিক করেছিস। মনে কর যে এই বাড়ির মধ্যে যদি আমার ভাই জামিল চলে আসতো, তাহলে একটা ভেরিগেটি লেগে যেত। মনে কর যে
দুইজন মানে ভাইরা ভাই লজ্জার ব্যাপার না, বড় ভাই কেমন জানি লাগে। আর মনে করে যে আব্বার যে অবস্থা হয়েছিল আব্বারও ট্যাকেল করতে পারতাম না, এই দিক দিয়ে বাইসে গেছি। তবে হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস, এই ব্যাপারে আমি কোনো কনসিডার করব না। কোন ব্যাপার মিয়া ভাই? সেটা হচ্ছে এই বাড়িতে যে জামাই আসতেছে, স্পেনের জামাই, ওরে ভালো করে বলে দিতে হবে এ বাড়িতে আসার পরে এ বাড়িতে বড় জামাই হিসাবে আমার উপরে কোনো ধরনের কোনো কথা কওয়া যাবে না। আমি যা বলবো তাই করতে হবে, কারণ এবারে আমি বড় জামাই, বড় ছেলের মতো আমার একটা পাওয়ার আছে, আমার একটা সম্মান আছে, এটা কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিতে হবে। মিয়া ভাই তুই কোনো চিন্তাই করিস নে, আমি পয়েন্টে পয়েন্টে বলে দিব। কি কব জানিস? কব যে দেখ তুই যে ওই বাড়ির জামাই হয়ে যাচ্ছিস, কার জন্য যাচ্ছিস? আমার মেয়ে ভাইয়ের জন্য তুই ওই বাড়ির ঘর জামাই হিসেবে যাচ্ছিস। তো মিয়া ভাই যদি তোকে সোজা যাইতে বলে তুই সোজা যাবি, ডাইনে যাইতে বলে ডাইনে যাবি, বাইরে যাইতে বলে বাইরে যাবি, পিছে যাইতে বলে পিছে যাবি। মিয়া ভাই তুই খালি বিয়েটা লাগাই দিই। হ্যাঁ, এবারে করার দরকার নেই, ডাইনে বাইরে বাইরে কবি ইন্টেলেকচুয়ালি কবি আর কি, মাইনে চলতে হবে। বড় ভাই আমি এবারে শেখ, আমি যেভাবে কব আমার লাইনে চলতে হবে, সোজা বাংলায় একটু ইন্টেলেকচুয়ালি সুন্দর করে টাচ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে করতে যা, তুই গিয়ে একটু ম্যানেজ কর, আমি এবারে। আচ্ছা মিয়া ভাই। ভাই ভাই আপনি তো স্পেন থাকতেন তাই না? থাকতাম মানে স্পেন থাকতাম মানে কি? দিস কান্ট্রি বাংলাদেশ, এ হচ্ছে আমার জন্মভূমি। বাট স্পেন ইজ মাই পাট্রিয়া, মাদারল্যান্ড। মাদারল্যান্ড, এটা আবার কি জিনিস? ও তুমি বুঝবা না, মেলা বড় ইংরেজি শব্দ তো, সে তুমি বুঝবা না। ও না, তাহলে থাক, ওটা আমার বোঝার দরকার নেই এমনি। আচ্ছা ভাই, আপনি কি আমাকে একটা উপকার করবেন? ছোট্ট একটা উপকার। কি করতে হবে বলো? ডোনেরও লাগবে নাকি, মানে টাকা পয়সা? না 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 না, টাকা পয়সা আমার লাগবে না। টাকা পয়সা দিয়ে আমি কি করবো কন? টাকা পয়সা যা খাওয়াবো সে তো এখন খাচ্ছে অন্যেরটা। অন্যেরটা কি খায়? খায়, অনেক কিছুই খায়। টাকা পয়সা খায়, ভাত মাছ মাংস খায়, শাড়ি গহনা খায়। যাকি কথা সেটা না, কথা হচ্ছে যে ভাই, যেহেতু আপনি স্পেনে থাকতেন, স্পেনের ভাষা নিশ্চয় আপনি রক্ত করেছেন। ও কন। মনে করেন যে একজন প্রেমিক বিষ খেয়ে মরে গেল, এটার স্পেনের ভাষা কি হবে? অবশ্য প্রেমিকটা গলায় দড়ি দিয়েও মরবে পারে, মোট কথা মরো। ওই স্প্যানিশ ভাষায় ওই শব্দ এখনো ব্যবহার করিনি, তবে সৌদি আরবের ভাষাটা বলতে পারবা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, আরবিটা মোটামুটি সবাই জানে, এটা কোনো নতুনত্ব হলো না, ওই স্পেন ভাষায় লাগে। ও বাবা, তুমি যেভাবে বলে যাচ্ছ মনে হচ্ছে তুমি এখনই আমার সামনে মরে যাবে। মরে তো আমি সেদিনই গেছি রে ভাই, সেই দিনে আমি মরে গেছি, খালি বুকের খাঁচার মধ্যে থাকে, ওই প্রাণ পাখিটা বার হয়ে যাবার পারে নাই। মনের দুঃখ মনে রইল রে, সুরও বেরোচ্ছে না রে ভাই। ওই আমি আপনাকে একটা দায়িত্ব দেবো, বুঝতে পারছেন? যদি আপনি লোডটা নিতে পারেন। দায়িত্বটা হচ্ছে আমি মরে যাবার পর স্পেন ভাষায় এই সংবাদটা সব জায়গায় প্রচার করে দিবেন। অবশ্য বাংলায় মাইকিং করে প্রচারের দায়িত্বটা আরেকজনের দিয়ে ফেলেছি, তা না হলে ও দায়িত্বটা আপনাকে দেওয়া যেত। হ্যাঁ শোনেন ভাই, ওই মাইকিং নিয়ে কোনো সমস্যা হবে না। আমি ওই আমাদের গ্রামের ডেকোরেটর দরবেশ ভাইকে মোটামুটি একটু টাচ দিয়ে রাখিছি। তাছাড়া ওই ইমাম সাহেবের সাথে মোটামুটি পাকা কথা হয়ে রয়েছে, ওই মাইকটা চালিয়ে দিয়ে দিবিনি। ও বাবা, তুমি যেভাবে বলে যাচ্ছ মনে হচ্ছে তুমি এখনই আমার সামনে মরে যাবে। হ্যাঁ, হতে পারে এখনই মরে যেতে পারি। নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই রে ভাই, আমি যে মরবো এই বিষয়ে আপনি 100% শিওর থাকতে পারেন, কারণ আমি অলরেডি ওই তোবা টোবা করে একদম ফুল রেডি হয়ে আছি আর কি। যে কোনো সময় ডাক আসুক না আসুক আমি জোর করে হলে চলে যাবো। তাহলে তো পরে আজরাইল একদম আপনার কাছে চলে এসেছে না ভাই? তুমি মরলে পরে মরো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সামনে থাকলে পরে আজরাইল আমাকে চিনে ফেলাবে না, আমিও মরে যাবার পারি। ও ভাই, আমি মরবো না। ভাই বলে গেলেন না কি বলে গেলেন? ওই যে স্পেনের ভাষা মৃত্যু, দীক্ষা মরার ইংলিশটা কি হবে?
গলা দিয়ে তো এখন স্প্যানিশ বেরোচ্ছে না রে ভাই, খালি আরবি বার হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মৃত্যু পথযাত্রী মানুষ, তার বুকের ব্যথা, মুখের কথা কাউকে বুঝাতে পারছে না রে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এখন কি করব, কনে যাব? বসে বসে বসছি পায়ে, সময়টা কাটাবে পারি কিনা? ইদে তুমি কি করলি সুধা? ইদে কি করলি? আমার গলায় চাপ দিয়ে মাইরে ফেলে রাখি যা। কদিন ধরে তোমার আব্বাজান গরম হয়ে আছে, একবার হটের উপর ডবল হট। সেদিন কিরম একটা শ্বাস পাইলে, গ্রেট শ্বাস, আর তুমি কি করলি না করলি? অবুজের মতো বাধা না দিলে ঘটনাটা এতদিন আমি ফাইনাল করে ফেলতে পারতাম। আরে পরিস্থিতিটা একটু শান্ত হোক না, জামিল ভাই সমস্যাটার আগে সমাধান হোক, তারপর সব হবে। বুঝতে পারিছি, সে পুরাতন কথা নতুন করে উচ্চারণ। হ্যাঁ, মানে প্রতিজ্ঞার ভর গুনতে গুনতে আমাকে শেষ হয়ে যাওয়া লাগবে। আচ্ছা পাতা, তুমি একটা কথা সত্যি করে আমাকে কত, তুমি কি আমাকে ভালোবাসো? ও মা, কয় কি? তোমার আমি ভালো না বাসলে এতদিন ধরে প্রেম করতেছি কিসের জন্য? আচ্ছা, তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসো, তাহলে আমি আর কয়দিন ধরে তোমার সঙ্গে এরম পর মানুষের মতো প্রেম করে যাব? আরে এত অধৈর্য হইলে হয়? কইলাম না, জামিল ভাই সমস্যাটার আগে সমাধান হোক, তারপরে সব ঠিক হয়ে যাবে। এই যে সমাধানের কথা কইলে, সমাধান তো তোমার আব্বার হাতে, তিনি তো আটকে রাখিছে। রাখ, প্রেম করেছি, ভালো করেছি, এখন শুধু কবুলটা পড়ে এই শ্বশুর বাড়ি চলে গেলে হয়, সমাধান হয়ে যায়। এই তোমার ভাইয়ের ঘরটাতে আমি কি উঠবো আর কি। কি? তোমার তো দেখি ঘর জামাই থাকো না নিশ্চয়। ও মা পাতা, মানে ইরাম আশ্চর্য সূচক রিয়াকশন দিচ্ছ কি জন্য? আমি তো খারাপ কিছু বলানি। হ্যাঁ, ঘর জামাই তো দোষের কিছু না। হ্যাঁ, যে কেউ ঘর জামা হতে পারে, আর ঘর জামা হলি তো লোকসানের চেয়ে লাভই বেশি। বুঝতে পারিস? মানে আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো, তোমার চোখের সামনে থাকবো, তুমি আমাকে দেখবি, আমি তোমাকে দেখবো। তাদের সুযোগ পেলে কে না ঘর জামায় থাকতে চায়। পালাও, পালাও, পালাও। নালকুম ভাইজান। কি রে রিপন না? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তুই আমার সালাম দিলি, হ্যাঁ, তোর আদব কথা এত মানে বাইরে গেল কেমন করি রে? হ্যাঁ, তোর সামনে দিয়ে মানুষ গেল না, গরু গেল না, ছাগল গেল, এটাই খেয়াল করতিনি। তুই এত মনে করছো দার্শনিক ছিলি, আর হঠাৎ করে আমার সালাম দিলি, ঘটনা কি রে? ঘটনা আবার কি ভাইজান? আপনি জামাই মানুষ, তার উপরে আপনি মানে সম্মানীয় মানুষ, সেজন্য আপনাকে সম্মান করেছি, মানে রেসপেক্ট করেছি আর কি। তাছাড়া কদিন পরে তো একটা সুন্দর সম্পর্ক হতে যাচ্ছে, এজন্যই আর কি। সুন্দর সম্পর্ক হতে যাচ্ছে মানে তুই কি 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 বোঝাতে চাচ্ছিস? না, কখন সম্পর্ক কার সঙ্গে গড়ে উঠে আর কার সঙ্গে ভাঙে যায়, সেটা তো আসলে হিসেব করে করা যায় না ভাইজান। জিলেবি মারতেছি, ব্যাস বাইরে কথা বলছি, তোর কথার রহস্য তো বুঝতে পারতেছি না রে, খুলে কর। ভাইজান খুইলার কি কব, রহস্য তো কিছু নাই। আচ্ছা বাদ দেন ভাইজান। আচ্ছা ভাইজান, ওই জামিলের সমস্যার কি সমাধান হইল? হ্যাঁ, সমাধান হলেই পরে জানতে পারবি না, আমার বলার কোনো দরকার নেই। ভালো লক্ষণ, ভালো। ভাইজানকে আমরা দেখলো নাকি? কি মিসুট কথাবার্তা বলছি তো? আমি কি কামান ফিট করেছি না কোলস্থানকে ক্যামেরা ফিট করেছি যে তোমাকে দেখেছি কিনা সেটা আমাকে কি কথা করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাড়িতে যাই। না, দেখে না মনে হচ্ছে, আমার কথা শুনো, আমার মনে হয় তোমাকে দেখে না, তুমি তাতে বাড়ি যাও, তারপর টের পাবে।
সাবধানে যাও তো। আচ্ছা, তোমার ভাইরা এগুলো কি করতেছে বলো তো? নিজের আপন ভাইয়ের প্রেমিকার বিয়ে দিতেছে অন্য জায়গায়। আমি নিজেই কিছু বুঝতে পারতেছি না। আমার কি মনে হচ্ছে জানো, তারা কি আমার আপন ভাই? শত্রু শত্রু। তোমারে নিয়ে যে এত রটনা রটতিছে, জামিল কি পারতো না এটার একটা সমাধান করতে? অবশ্যই পারতো। গরু ঘাস খায়, মানুষ বিষ খায়।